আসসালামু আলাইকুম। এর আগে সাতলার পার্ট 1 ভিডিওতে আমি বাকিটা আপলোড করছিলাম। আমি আগেই বলছিলাম কেননা পুরো সাতলার যে সৌন্দর্য আর সাতলা যাইতে যে পরিমাণ আপনার আমার ভিডিও যে পরিমাণ করা হয়েছে সম্পূর্ণটা সাতলার সৌন্দর্য একটা ভিডিওর মধ্যে কখনোই তুলে ধরা সম্ভব ছিল না, যার কারণে আমি পার্ট 1, 2, 3 করছি। সাতলার এক একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে এই যে এই ব্রিজটা আমার কাছে অনেক ভালো লাগে। আগে আমাদের বাজারেও এরকম একটা ব্রিজ ছিল, এখন আর এই ব্রিজের ফিলিংসগুলো পাই না। খুব ভালোই লাগে এই ব্রিজটা আমার কাছে স্টিলের, তবে বর্ষাকালে রিস্ক। দেখতে দেখতে সাতলার খুব কাছাকাছি চলে আসছি। বেশি আর দূর বাকি নেই, কিছুক্ষণ আর মাত্র 10-15 মিনিট এরকম সামথিং লাগবে। ইতিমধ্যে আমি সাতলার এরিয়ার মধ্যেই, কেননা দেখা যায় সাতলার মেইন বাজারে এখন তো আমরা যাইতে পারি না, কিন্তু সাতলার এরিয়ার মধ্যেই আসছি যেটা সম্ভবত, কেননা গুগল ম্যাপ এখনও দেখিনি এতটা। গুগল ম্যাপ বিশেষ করে দেখা লাগে না, কারণ যে জায়গা যাচ্ছি আমি সেই জায়গাটা আমি চিনি। সেখানে এক বন্ধুর সাথেই আগেই বলছিলাম যে দেখা করতে যাব, তো ওদের দোকানও সেই বাজারের মধ্যে। এই জায়গা নতুন একটা ব্রিজের কাজ হবে মূলত, যার কারণে রাস্তা এখান থেকে একটু ভাঙ্গাটা বেশ খারাপ ভাঙ্গাই, যেভাবে উঠলাম অনেকটাই ইয়া করা হলো। একটু চার দোকানের এখানে দাঁড়াই, অনেকক্ষণ তো গাড়ি টানালাম, উজিরপুর থেকে একটানা গাড়ি চালালাম এখানে, তো এখানে একটু ব্রেক নেই। আমার লগে যারা আছে ওরা নামতেছে, ওর বার্থডে আসলে, আমরা একটা কেকও কিনছি, সেই কেকটা সাবধানে তুললাম। দেখি পিছনের অবস্থা, পিছনে ধুলায় মাইকে গেছে এক প্রকার। তো ওখান থেকে আমরা বেশিক্ষণ রেস্ট নেই, আমরা একটু চাটা খেয়ে ফ্রেশ হয়ে আবার চালানো শুরু করলাম, কারণ একটানা গাড়ি চালাচ্ছি অনেকক্ষণ ধরেই, ভালো লাগে না, তো রেস্ট নেই। সাতলার যে মেইন বাজারটা, সেই মেইন বাজার দিয়ে একটু ভিতরের দিকে আমরা যাব। তবে সাতলার বেশিরভাগ সাইডটাই আমার কাছে ভালো লাগতেছে, এই যে রাস্তাগুলা দুই সাইডে কি সুন্দর গাছ, মাঝখান থেকে এত সুন্দর ফ্রেশ রাস্তা, যার কারণে সাতলার এই ভিউগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে। মনে চায় সাতলাই থেকে যাই, কিন্তু প্রথম হাবেকে মনে হয়, পরবর্তীকালে এটা না। যাই হোক, তবে এরকম ঘুরতে আসাটাই ভালো লাগে সব জায়গায়। আমরা বাজারে ইতিমধ্যে আসছি, চলেই এসেছি। এখানে দাঁড়াইয়া একটু আমরা কল দিয়ে শিওর হই যে মেইন আর কতক্ষণ চালান লাগতে পারে, কারণ আমি বলছি 10-15 মিনিট লাগবে আমাদের সেই জায়গা যেতে। তাসিনকে বলছি কল দিতে, তাসিন নিয়ে আমাকে কল দিতে আছে। ফোন দিয়ে ওদিকে আলোচনা করা হচ্ছে। তাসিন আইসব বইছে, আমি ক্যামেরার ভিডিও ওপেন করে দেখে আসছে, সে ওর দিকে আর টাকায় নেয়। যাই হোক, না টাকানোই ভালো। বন্ধু আমার আজকে অনেক ধুলা খাওয়াইছি আজকে অনেক ধুলা খাওয়াইছি, এবং ওরে কইছি যাওয়ার টাইমেও ঠান্ডা বাতাস খাওয়াবো। এখান থেকে সামনেই ওর দোকান, তো এই সামনেই, এখান থেকে বেশি না, আর এই গলির ভিতরে ঢুকলেই ওর দোকান, গলির শেষ মাথায় এই দোকান। হ্যাঁ, বামে। আসলে আমরা দোকানটা চিনি না, দোকানটা জিগাই দোকান মনে হয় পিছনেই রেখে আসছি, ভালো মতো দেখিনি। হ্যাঁ, দোকান আসলে আমার মনে হয় পিছনেই, ওই যে ওই সাইডের যে গলির যে মোড়টা ঘাটলার, ঠিক ঘাটার লগেই দোকানটা ওর, ওই জায়গায় রেখে আসছি। তো যাই ও জায়গা, এখন গাড়িটা ব্যাকে ঘুরাতে হবে, একটু ব্যাকে ঘুরাই নিয়ে ওই গলিতে ঢুকে যাই, তাহলেই হবে। তো অবশেষে আমাদের যে জায়গায় আসার কথা সেই জায়গায় আমরা চলে আসছি। আর পার্ট 3-তে থাকবো আমাদের অনেকটা এনজয়। আবার রাত্রে যখন আমরা ব্যাক করলাম, সেই
সেই ফুটেজগুলো আমি পার্ট 3তেই দেব। আর এই দোকান, কেননা এক ভিডিওর মধ্যে সব যদি আমি দেই তাহলে আর এই ভিডিও দেখে মানে অনেক বড় ভিডিও, যা দেখার জন্য অনেক পেইনফুল হয়ে যাবে। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।